একদিকে বিশ্ববাসীর দাবি, অন্যদিকে তা দুপায়ে দলছে নেতানিয়াহু। ফিলিস্তিনবাসীর মুক্তির দাবিতে সারা বিশ্বে যখন ছাত্র জনতা স্লোগান দিচ্ছে, ঠিক তখন গাজায় একের পর এক বোমা ফেলছে ইসরায়েলি বাহিনী। ক্ষুধায় কাতর ফিলিস্তিনি শিশুরা উড়ে যাচ্ছে বোমার আঘাতে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নেতানিয়াহুকে থামার আহ্বান জানানো হলেও তিনি ফিলিস্তিনকে পরিণত করতে চাইছেন এক রক্ত উপত্যকায়। এত সাহস তার কার ভরসায়? সারা বিশ্বের মানুষের কণ্ঠে ধ্বনিত হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা। গাজা উপত্যকায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। ইসরায়েলি অবরোধ, টানা হামলা ও সীমিত ত্রাণ প্রবেশের কারণে বাসিন্দারা চরম খাদ্য, পানি, ওষুধ, বিদ্যুৎ এবং স্বাস্থ্যসেবা সংকটে ভুগছেন। গাজার হাসপাতালগুলো কার্যত অচল। অধিকাংশ হাসপাতাল ধ্বংসপ্রাপ্ত, ওষুধের চরম সংকট, জ্বালানি ও অক্সিজেন সরবরাহ নেই বলে চিকিৎসা কার্যক্রম বন্ধের পথে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আহত ও অসুস্থদের চিকিৎসা দিতে পারছেন না চিকিৎসকরা। জরুরি সেবাদানকারী সংস্থাগুলো জ্বালানি ও সরঞ্জামের অভাবে কার্যত অকার্যকর হয়ে পড়েছে। অপুষ্টিজনিত কারণে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে। অন্তত ৫৭ শিশু ইতোমধ্যে মারা গেছে। গাজায় বিশুদ্ধ পানির সংকট চরমে। ইসরায়েলি অবরোধে বিদ্যুৎ ও জ্বালানি না থাকায় পানি শোধনাগার ও পাম্পিং স্টেশন বন্ধ। মানুষ বাধ্য হয়ে অনিরাপদ পানি পান করছে, ফলে ডায়রিয়া, স্ক্যাবিস, জন্ডিস সহ নানা পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে। মার্চের পর থেকে পানি শোধনাগারের উৎপাদন ৮৫% কমে গেছে। গাজায় বিদ্যুৎ সরবরাহ প্রায় সম্পূর্ণ বন্ধ। জেনারেটরের জন্য জ্বালানি নেই, ফলে হাসপাতাল, পানি সরবরাহ ও অন্যান্য জরুরি সেবা অচল। সম্প্রতি আন্তর্জাতিক চাপের মুখে ৫ থেকে ৬টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি পেয়েছে। তবে জাতিসংঘ জানিয়েছে এই ত্রাণ এখনও গুদামেই আটকে আছে, বিতরণ শুরু করা সম্ভব হয়নি। জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রতিদিন অন্তত ৬০০ ট্রাক ত্রাণ প্রয়োজন, কিন্তু ঢুকছে মাত্র হাতে গোনা কিছু ট্রাক। খাদ্য, ওষুধ, পানি, জ্বালানি সরবরাহ চরমভাবে অপর্যাপ্ত। কিছু খাদ্য ও শিশু খাদ্য বিতরণ হলেও তা জনসংখ্যার তুলনায় খুবই নগণ্য। ত্রাণ বিতরণে ইসরায়েলি নিয়ন্ত্রণ ও বাধার কারণে কার্যকর সহায়তা পৌঁছানো যাচ্ছে না। স্থানীয় সংস্থাগুলোরও মজুদ ফুরিয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে জরুরি ত্রাণ পাঠানোর চুক্তি হলেও বাস্তবে বিতরণ শুরু হয়নি। ৭ অক্টোবর ২০২৩ থেকে ১৪ মে ২০২৫ পর্যন্ত গাজায় কমপক্ষে ৫২,৯২৮ জন নিহত এবং ১,১৯,৮৪৬ জন আহত হয়েছেন। অপুষ্টি ও অনাহারে শিশু মৃত্যু এবং রোগবালাইয়ের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে। জরুরি সহায়তা না পৌঁছালে হাজার হাজার শিশু মৃত্যুর ঝুঁকিতে। গাজার পরিস্থিতি বর্তমানে মানবিক বিপর্যয়ের সবথেকে নিকৃষ্ট উদাহরণ হয়ে উঠেছে। ওষুধ, পানি, বিদ্যুৎ সংকটে হাসপাতাল কার্যত অচল। সীমিত কিছু ত্রাণ প্রবেশ করলেও তা বিতরণ শুরু হয়নি এবং প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক চাপ বাড়লেও গাজায় মানবিক সহায়তা পৌঁছানো ও বিতরণে এখনও অনেক বাধা। অবিলম্বে নির্বিঘ্ন ত্রাণ প্রবেশ এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ছাড়া পরিস্থিতি উন্নয়নের কোনো সম্ভাবনা নেই।